আপুর বাসায় যাওয়ার পর সবাই আমার জন্য অপেক্ষা করছিল। বাচ্চাদেরকে বাড়ির সামনে পাঠাইছে যেন বাসাটা আমি খুব সহজে চিনি। অটোওয়ালা মামা আমাদের বাড়ির পিছনের সাইড দিয়ে নিয়ে আসছে। সামনের যে রাস্তাটা ছিল এই রাস্তাটা খুবই সুন্দর, মেন রাস্তা। বাচ্চারা সবাই মেন রাস্তায় অপেক্ষা করছিল, বাট আমি তো বাড়ির সামনে দিয়ে আসি নাই, পিছন দিয়ে আসছি। আসার পর ওরা দেখি দৌড়ায় আমার কাছে আসছে। তারপর আর কি বাড়ির ভিতরে চলে আসলাম। আসার পর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ি। কি সুন্দর তাই না, অনেক সুন্দর দেখে তো আমার এত ভালো লাগছে। ফার্স্টে আমি কাঁঠাল গাছের ওখানে চলে গেলাম। কাঁঠাল হচ্ছে উপরে হয়, বাট এই বাসায় যাওয়ার পর দেখলাম কাঁঠাল নিচেও হচ্ছিল। আমার ফুফাতো বোন আসছে, বলল কি রে তুই না বলে যাবি না, তুই না বলে আসবি না। তো আমি বললাম তো কি হয়েছে, আসলাম আর কি। বলল তুই তো আসার কথা ছিল, বাট এত লেট করছিস কেন। আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে। আমার হাব্বি হচ্ছে পাশের রুম থেকে খেয়ে আসছে, তারপরও আমার ভিডিও করে দিল। আর আমি তো খেতে বসে পড়লাম। আসার পর এত গরম লাগছে, কারণ দুপুর টাইমে আসছি, ওরা কিন্তু সকাল 10টার দিকে চলে গেছে। আর আমাদের আসতে আসতে প্রায় 1:30টা বেজে গেছে। তারপর আর কি অনেক বেশি গরম, গরমের মধ্যে ঠান্ডা খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আমার কাছে কোকা কোলাটা খুবই ভালো লাগে, 7 আপও ভালো লাগে, বাট কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোকা কোলাটা আমার কাছে বেস্ট মনে হয়। তারপর আর কি খাওয়া দাওয়া করছিলাম, মানে কোকা কোলা খাচ্ছিলাম। আমরা যেহেতু দেরিতে আসছি, এইদিকে বাচ্চারা খাওয়া শুরু করে দিছে। ওরা টেবিলে বসলো, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এইখানে সব বাচ্চারা আছে, মানে আমার চাচাতো বোন, আমার বোনের বাচ্চারা, চাচাতো বোনের বাচ্চারা, চাচাতো বোন সবাই সার্ভ করতেছিল খাবার। এইদিকে সবাই রেস্ট করতেছে। আমি একটু মিররের সামনে এসে আমার ফেসটা দেখে নিলাম। দেখেন কি অবস্থা। আসার পর মুখ হাত পা ধুয়ে তারপর হচ্ছে একটু রেস্টের জন্য পাশের রুমে বসছিলাম। একটু পরপর বাচ্চারা দুষ্টামি করতেছিল, ওদের জন্য আর রেস্ট করতে পারলাম না। এদিকে টেলিভিশনের রুমে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আমার হাজব্যান্ড তানজিদের সাথে কথা বলছিল। তারপর ওকে আমি জিজ্ঞেস করলাম ঠান্ডা খেয়েছেন, বললো হ্যাঁ খাইছি। সবাই মোটামুটি অনেক বেশি এনজয় করছে, আর আমি তো বেশ মজা করেছি। এখানে বাচ্চারা যেহেতু খাওয়া দাওয়া করতেছিল, আর রান্নাঘর থেকে বড় আপুরা খাবার সার্ভ করতেছিল, ওরা হচ্ছে বাচ্চাদের খাওয়াচ্ছিল। আপু তো অনেক বেশি ক্লান্ত, এত কিছু আমাদের জন্য আয়োজন করছে। এখানে লাম লাবিব সবাই এই রুমের মধ্যে আড্ডা দিচ্ছে, আর আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম কি রান্না করে নেই আপু। এত এত আইটেম রান্না করছে, প্রায় 15 থেকে 20টা আইটেম রান্না করছে। কি রান্না করে নেই আমার বোন আমাদের জন্য। এখানে বেগুন ভাজা, মাছের ভর্তা, রোস্ট, গরুর গোস্ত, হাঁসের মাংস, সব কিছু ছিল। 10 থেকে 15টার আইটেম বেশি ছিল, খেয়ে আমরা শেষ করতে পারিনি। নেক্সট ব্লগে আপনাদের দেখাবো জামাইদের কিভাবে আপ্যায়ন করেছিল। আজকে এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ।